আজকে প্রচণ্ড বৃষ্টিতে পুরো কাজ করা পুরো বেহাল দশা। তো সেই বৃষ্টিতে একটা সাবস্ক্রাইবার ভাই আমাকে ফোন করেছিল, আজ থেকে 1.5 বছর আগে ওদেরই কাজ করে দিয়েছিলাম। তো কাস্টমার ভাইয়ের মনে হয় নাম্বার ছিল না বা কোনো কিছু ছিল না, তো অন্য টেকনিশিয়ানকে দেখিয়েছিল। তো ও বলছে কয়েল পুড়ে গেছে। তো কাস্টমারের যেটা প্রবলেম ছিল, চলতে চলতে এমসিবি টিপ করছে, আর 2 মিনিট চলার পর মোটর অত্যাধিক হিট হচ্ছে। তো আমি কাস্টমার ভাইকে বললাম যে কাল যেতে পারবো না, আজকে বেরোবো। তো আজকেও বৃষ্টির নাজেল অবস্থা। তো চলুন দেখে বলছি ওটা কয়েল পুড়েছে কিনা। ভেনামি চাষের প্রজেক্ট, রাস্তাগুলো দেখুন, এই রাস্তা দিয়ে আমাদের যেতে হচ্ছে। তো কাজের তাগিদে কোনো কাজ ফেলা আমার পক্ষে সম্ভব নয়। এই যে 10-12 অ্যাম্পিয়ার নিচ্ছে, আর চালানো উচিত নয়, কারণ কয়েল যদিও ভালো থাকে তো কয়েল পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো চলুন খুলে ফেলি কোথায় কি প্রবলেম হয়েছে। এই কাজটা আমি করে দিয়ে গেছিলাম, কারণ মোটরের ফল্ট ছিল, ক্লাচ বারবার ভেঙে যাচ্ছে। তো ওর গ্রুপে মানে অনেক আগের মোটর, এই 1920 সাল বা 1930 সালের মোটর হবে সামথিং। তো ওটা বারবার ফল্ট হচ্ছে বলে ক্লাচ হাঁটিয়ে ওকে স্টার্টার করে দিয়েছিলাম। তো দুটো ক্যাপাসিটারের মধ্যে দুটো ক্যাপাসিটারই ফল্ট, একটা হচ্ছে রানিং ক্যাপাসিটার, একটা স্টার্টিং ক্যাপাসিটার। তো রানিং ক্যাপাসিটার পুরো ডেড হয়ে গেছে, স্টার্টিং ক্যাপাসিটার অল্প ভালো আছে। তো গ্রেড মেশিন দিয়ে চেক করলাম এবং দুটো ক্যাপাসিটার লাগিয়ে এখন কমপ্লিট হয়ে গেছে। জাস্ট চালু করার পর জাস্ট যে দেখতে পাচ্ছ 5, 6, 6.5 অ্যাম্পিয়ার মতো দুটো কন্ডেন্সার, এই দুটো ক্যাপাসিটার চেঞ্জ করেছি। তো দুটো ক্যাপাসিটার চেঞ্জ করার পর মোটর প্রায় ঠিক হয়ে গেছে। দেখুন মোটর আগের মতো আরপিএম নিয়ে নিয়েছে 1450। তো জাস্ট 1400 আরপিএম আগের মতো নিয়ে নিয়েছে।